কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ে চলমান এইচএসসি পরীক্ষায় এক বিরাট কেলেঙ্কারি হয়ে গেল। গত বৃহস্পতিবার যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। শিক্ষার্থীরা যথারীতি পরীক্ষার হলে উপস্থিত, তাদেরকে বিলি করা হয়েছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র। অথচ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে আগামী রোববার। যুক্তিবিদ্যার পরীক্ষার্থীরা কিছুতেই প্রশ্নপত্রের ছেদ মেলাতে পারছিলেন না। কিছুক্ষণ পর তারা জানায় যে তাদেরকে আসলে যুক্তিবিদ্যা প্রথম পত্রের স্থলে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। শিক্ষকগণ সাথে সাথে প্রশ্নপত্রগুলো নিজেদের দায়িত্বে নিয়ে নেন এবং তারপর প্রথম পত্রের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা সম্পন্ন করেন। কিন্তু ততক্ষণে খবর রটে যায় যে দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে কথা বলেন কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। গতকাল 10ই জুলাই কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক কেন্দ্র 286 কোড যথারীতি পরীক্ষা ছিল। কালকে হিসাব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রে পরীক্ষা ছিল। আমাদের যথারীতি দায়িত্ব পালনের যারা কমিটির সাথে সম্পৃক্ত আছেন, যারা ডিসি কোড থেকে ট্রেজারি অফিস থেকে প্রশ্ন সংগ্রহ করেন, ওনারা সকাল 9:30টায় ট্রেজারি অফিস থেকে প্রশ্ন সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসে, কলেজে জমা দেয়। দেওয়ার পরে আমাদের সেট কোটের যে মেসেজ আসে, প্রত্যেকটা পরীক্ষায় মেসেজ আসে। ট্যাগ অফিসার ছিলেন, আমি ছিলাম, আমাদের পরীক্ষা কমিটি ছিল। মেসেজটা দেখার পরে আমি ট্যাগ অফিসারকে মেসেজটা দেখাই, সেট কোড 2 আসছে। আমরা তখন প্রশ্ন খোলার জন্য কমিটিকে বলি, কমিটি তখন প্রশ্ন দেখে। প্রশ্ন দেখা পর্যায়ে যে আমাদের যে সিকিউরিটি খাম খোলার পরে এমসিকিউ অংশ 4টা থাকে, ক, খ, গ এবং ঘ। প্রথম বেঞ্চে যিনি বসেন প্রথম দিকে তিনি পান ক, তারপরের জন পান খ, তারপরের জন গ, তারপরের জন ঘ। প্রশ্ন আমরা এখান থেকে সাজাইয়ে খামের মধ্যে করে আমরা তাদেরকে রুমে রুমে পৌঁছাই দিয়ে আসি কক্ষ পরিদর্শকের হাতে। তারপরে ওনারা 10টা যখন ঘন্টা হয় প্রশ্ন যথারীতি ছাত্রদের হাতে পৌঁছায় দেন। এখানে ক, খ এবং ঘ যুক্তিবিদ্যা প্রথম পত্র ছিল, কিন্তু গ নম্বর প্রশ্নটা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অর্থাৎ 122 কোডের প্রশ্ন চলে আসছে, যেটা আগামী রোববারে হওয়ার কথা। কিন্তু এখানে প্রশ্ন মিসিং হয়ে যাওয়ার কারণে ট্রেজারি থেকে যে প্রশ্নগুলি যারা শর্টিং করেছেন তারা আসলে মিস করেছেন, হয়তো তাদের দৃষ্টিতে আসেনি। 4টা প্রশ্নের একটা প্রশ্ন চলে আসছে সেকেন্ড পার্টে, সেটা ছিল গ। কিন্তু যখন 10টা ঘন্টা পরে স্যারা যখন প্রশ্ন ছাত্রদের ভিতরে দেয়, যেমন ক দেয় প্রথমে, তারপরে দেয় খ, তারপরে দেয় গ, তারপরে দেয় ঘ। ক, খ, গ, ঘ দেওয়ার পরে তৃতীয় চতুর্থ জনের জন্য আবার যখন ক দিতে গেছে, তখন আগের একজন গ যে প্রশ্ন পেয়েছে সে ওইটি বলছে, স্যার এ তো দ্বিতীয় প্রশ্নের পত্র। তাকে দেখছে হ্যাঁ দ্বিতীয় পত্র। 10টা ঘন্টা পড়ার সাথে সাথেই স্যার দেখছে যে হ্যাঁ সে দ্বিতীয় পত্রের প্রশ্ন, সঙ্গে সঙ্গে সেটা তাৎক্ষণিক এবং সামনে জনকে দেখে ক নম্বর যাকে দিয়েছে সেটা প্রথম পত্র, খ দিয়েছে সেটাও প্রথম পত্র, ঘ যেটা দিয়েছিল সেটাও প্রথম পত্রই দিয়েছে। সঙ্গে সঙ্গে প্রশ্নগুলি সবগুলি ক্লোজ করে নেয়। যারা দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করে, পিএম দিয়ে খবর দিয়ে ওরা সঙ্গে সঙ্গে সেই রুমগুলিতে দৌড়ায় যায় এবং বাদ বাকি যে 7টা প্রশ্ন ওইখানে ওই গ সেটের প্রশ্ন গিয়েছিল 7টা, 5টা প্রশ্ন গিয়েছিল। তাড়াতাড়ি আমার এই রুমে আসে, ওরা বলছে স্যার প্রশ্ন শর্ট আছে, কটা শর্ট পড়েছে, প্রশ্ন নেব। তখন আমি দিয়ে দিই। আমি কিন্তু বুঝতেও পারিনি যে ওনারা এই সমস্যায় পড়ছে। ওরা হয়তো ভয় পেয়ে গেছে যে বিষয়টা কেমন হয়ে গেছে, আমাকে হয়তো ওই মুহূর্তে না বললে যাতে শিডিউল টাইম পরীক্ষা শুরু করা যায় এটা নিয়ে ওনারা ব্যস্ত হয় এবং সেটা যথারীতি পরীক্ষাটা নিতে পারে এবং পরবর্তী পরীক্ষাগুলোতে ইনশাল্লাহ সুন্দরভাবে হয়ে যায়। পরবর্তী সৃজনশীল প্রশ্ন সেগুলো যথারীতি টাইম মতোই দিই। এখানে 2-1 মিনিট যে এটাই হয়েছিল, লস হয়েছিল, ওটা আমরা দিয়ে দিই সময়। আমাদের এটা অধিকার আছে, কেন্দ্র সচিব বা কলেজ কর্তৃপক্ষ এটা দিতে পারে, এটা আমরা দিয়েছি। 3 ঘন্টার ভিতরে এটা পরীক্ষা আমরা সমাপ্ত করেছি। এই ব্যাপারে কোনো সমস্যা নেই এবং ওই প্যাকেটে যে 20টা প্রশ্ন ছিল ডিসি মহোদয়কে অবহিত করি, ওনারা সঙ্গে সঙ্গে টিম আসে ইউনো মহোদয়ের নেতৃত্বে, এসে আমাদের কাছ থেকে সেই 20টা প্রশ্ন বুঝে নিয়ে যায় এবং তারা সঙ্গে সঙ্গে ট্রেজারিতে এটা সংরক্ষিত আছে। কিন্তু একটু কথা শোনা যাচ্ছে এরকমের যে একটা প্রশ্ন মিসিং হয়ে গেছে। না, একটা প্রশ্নই হলরুমে গিয়েছিল, সেটা আমরা সঙ্গে সঙ্গে ওই ছাত্রই বলছে যে আমার এরকম স্যার সেকেন্ড পার্টের প্রশ্ন দেখছি, তখনই এটা সঙ্গে সঙ্গে ক্লোজ করে নেওয়া হয় তাৎক্ষণিক। আমরা সঙ্গে সঙ্গে ওই একটা প্রশ্নই ছাত্রদের হাতে গিয়েছিল, আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা ইয়ে করে নিয়েছি। এটা ভুল যে একেবারে অস্বীকার করার ইয়ে নাই। প্রথম পত্রের পরীক্ষার ভিতরে সেকেন্ড পত্র চলে আসছে,
আমাদের শুটিং এ হয়তো ভুল হয়েছে, সচিব হিসেবে আমার তো দায়িত্ব থাকি না, এড়াতে পারি না। যেহেতু আমার সামনেই প্রশ্ন খোলা হয়, আমাদের ট্যাগ অফিসার থাকেন, ওনার সামনে ছিল, আমরাও খামে সই করি, আমাদের সামনেই খোলা হয়েছে। কিন্তু আমরা সাধারণত তো ওইভাবে খুঁটি খুঁটি আমরা দেখি না, যারা প্রশ্ন কাটে তারাই দেখে, কিন্তু তাদেরও দৃষ্টিতে আসেনি। এটা তো একটা অপরাধ, অস্বীকার করার সুযোগ নাই। এ নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ভুলভাবে বিলি হওয়া সমস্ত প্রশ্নপত্র তারা বুঝে পেয়েছেন, তবে প্রশ্ন বিলি হওয়ার 1 ঘন্টা পরে তাকে ঘটনাটি জানানো হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, আগামী রোববার যুক্তিবিদ্যা 2য় পত্রের সমস্ত প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার নতুন করে প্রশ্নপত্র প্রিন্ট করা হচ্ছে এবং যশোর বোর্ডে যুক্তিবিদ্যা 2য় পত্রের পরীক্ষা এই নতুন প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে।